পাক সাত আসমান স্তরে স্তরে সাজিয়েছেন এবং রাতের চন্দ্রটা তোমাদের জন্য আলো হিসাবে আল্লাহ পাক ব্যবহার করেছেন, বানিয়েছেন। দিনের সূর্যটা প্রদীপ হিসাবে আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছেন এবং জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, যেই জমিনের মধ্যে তোমরা চলাফেরা করো। এবং এই জমিনগুলা খাদ্যের জন্য আল্লাহ পাক ফসল উৎপাদনের জন্য তোমাদের জন্য বানিয়েছেন। এরপরেও কি তোমরা অবিশ্বাসী থাকবা? এরপরেও কি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা না? ওই জাতের লোকেরা কি কথা বলে শোনেন। তারা ডাক দিয়ে বললেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। ওই যে পাঁচজন আলেম মারা গিয়েছিলেন, ওই পাঁচজন আলেমের মূর্তি তারা বানিয়েছিল। তাদের জাতির যে সমস্ত নেতারা ছিল, সাধারণ কর্মীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার কর্মীরা, আমাদেরকে আমাদের বাপদাদারা ধর্ম থেকে ফেরানোর জন্য একজন লোক পাগল হয়ে গেছে। তারা ডাক দিয়ে বললেন, তোমাদের পূর্বপুরুষের উপজাতি উপস্য একজন আলেমের নাম ছিল ওয়াদ, একজনের নাম ছিল সোয়া, একজনের নাম ছিল ইয়াগুস, একজনের নাম ছিল ইয়াউক, একজনের নাম ছিল ইসরা। এই পাঁচজন আলেমের মূর্তি তারা বানিয়েছিল। ওই দিন থেকে পৃথিবীতে মুশরিক এবং মূর্তি পূজার আবির্ভাব তৈরি হয়েছে। কিন্তু এই আলেমরা জীবনেও মূর্তি পূজা করে নাই। আমাদের বাংলাদেশেও শাহজালাল, শাহপরাণ এই সমস্ত হক্কানি পীরদের কবরগুলাকে তারা মাজার বানিয়ে ওই জায়গায় প্রকাশ্য শিরিক করে। কিন্তু এই আলেমেরা এই বাংলার জমিনে এসেছিলেন শিরিক এবং বিদায় করার জন্য। কিন্তু এই সময় আলেমেরা যখন মারা গেলেন, ওই জাতির লোকেরা তাদের নাম দিয়ে এখনও মূর্তি পূজা করে। হিন্দুদের ভিতরে এই 5টা মূর্তি এখনও তৈরি আছে। এই জন্য তারা ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, আমাদের বাপ দাদারা যে ধর্ম, এই 5জন মূর্তির উপাস্য আমরা করি, ওর কথা শুনে আমরা এই মূর্তি পূজা বন্ধ করব না। সকলে বলি নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে যে আমাদের বাপ দাদারা এমনভাবে ইসলাম মেনে গেছে, আমরা কেন পরিবর্তন করব? সম্মানিত উপস্থিতি, এরপরে হজরতে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে 5টি আপত্তি তারা দাঁড় করালেন। কয়টি? 5টি আপত্তি তারা দাঁড় করালেন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মুমিনিন 24 এবং 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহ। তারা 1 নম্বর কাফেরেরা বললেন, ওই জাহেল মূর্খরা ডাক দিয়ে বললেন, কওমের অবিশ্বাসী নেতারা সকলকে ডাক দিয়ে বললেন, 1 নম্বর তাদের আপত্তি হলো, তাদেরকে বললেন যে নূহ আলাইহিস সালাম তো রাসূল দাবি করেন, সে তো আমাদের মতো একজন সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষ থেকে কেমন করে নবী হয়? তাদের ধারণা ছিল একজন ফেরেশতা আসবে, সে হবে আমাদের নবী। একজন সাধারণ মানুষ কোনো নবী হতে পারেন না। 2 নম্বর তাদের যে আপত্তিটা ছিল, তারা ডাক দিয়ে বললেন, হজরতে নূহ আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছিল এবং যারা তাকে রাসূল হিসাবে বিশ্বাস করেছিল, তারা ডাক দিয়ে বলল, যে কয়জন গিয়েছে ওরা পাগল, বুদ্ধিহীন, গরিব মানুষ, তোমরা যেন ওদের কথাই শুনবা না। 2 নম্বর আপত্তি ছিল, নূহ আলাইহিস সালামের কথা শোনার পরে যারা ঈমান এনেছে ওরা পাগল উম্মাত এবং সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর গরিব মানুষ। তোমরা কি দেখেছো একজন আমাদের মতো বড় মাপের নেতারা ইসলাম মেনে নিয়েছে? আমরা তো এই সমাজের বড় নেতা, আমরা তো মানছি না। যারা মানসর আছে গরিব মানুষ। এখন দেখবেন এই বাচ্চাদের একটু থামান তো, যার বাচ্চা পাশে রাখেন তো। না ধমক দেন না, ধমক দেওয়ার দরকার নেই, ধমক দেওয়ার দরকার নেই, আলাদা আলাদা করে রাখেন। ধমক দেওয়ার দরকার নেই, আলাদা করে রাখেন। বাচ্চা মানুষরা চিৎকার করবেই, আলাদা করে রাখেন, পাশে বসান। তাহলে যারা এই কথা বলে, যারা ইসলাম মানে, কোরআন মানে,
ওরা হচ্ছে গরিব মানুষ, ওরা পাগল, ওদের কোনো বুদ্ধি নেই। এই ভাষ্যকর্তা দিয়েছিলেন কাফেরেরা। কারা? কাফের। এমন কথাও যদি আমাদের সমাজে কেউ বলে, যারা ইসলাম মানে, কোরআন মানে, নামাজ পড়ে, ওরা তো কিছুই বোঝে না, ওরা সমাজের গরিব মানুষ, যারা এই কথাও বলবে, ওরা ইমানদার না বেঈমান? সবাই বলেন ওরা বেঈমান। এরপরে 3 নম্বর তারা বলেছিল, 3 নম্বর তারা যে কথা বলেছিল, নূহ নবী আমাদেরকে যে দাওয়াত দিতে চাই তার একটাই কারণ হলো উনি সমাজের প্রাধান্য পেতে চায়, সমাজের নেতা হতে চায়। সকলেই বলি নাউজুবিল্লাহ। তারা 3 নম্বর আপত্তি দিল যে নিজেকে নবী দাবি করছে, ইসলামের কথা বলে, মূর্তি পূজা করা বাদ দিতে বলে, জান্নাতের কথা বলে, এটা আর কিছুই নাই। ও সমাজে আমাদের মতো, আমাদের চাইতো বড় নেতা হতে চাই, যার কারণেই তোমাদেরকে সে ডাকতেছে। এমন কথা আমাদের সমাজের কিছু মানুষও বলে। আমরা যারা কোরআনের কথা বলি, ইসলামের কথা যারা বলে, যে সমস্ত আলেমেরা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাইতে চায়, এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা বলে আর কিছু নাই, ওরা সমাজের নেতা হতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? এগুলো কাফেরদের ভাষ্যকার। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে একটা রোগ আছে কি জানেন? কোরআনের হক কথা যখন আমরা বলা হয়, যে আলেম বলে, আমরা তাদের উপর একটা ট্যাগ দিই। যেমন আমি যদি কোরআনের হক কথাগুলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কথাটা বলছিল হুবহুব সেই কথাগুলা যাদের সামনে প্রচার করি, এক শ্রেণীর মানুষ বলে হুজুর মনে হয় জামাত ইসলাম করে। আবার যখন কোরআনে কারিমে যে জান্নাত জাহান্নামের বয়ান আছে না, এইগুলো যখন করা হয়, তখন এক শ্রেণীর মানুষ বলে হুজুর মনে হয় চরমুনা করে। এটা আমাদের একটা ধ্যান ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, সুদ ঘুষের কথা বলেছেন, চোরের বিচার কেমন করে করা লাগবে, ঘুষখোরের বিচার কেমন করে করা লাগবে, ধর্ষণকারীর বিচার কেমন করে করা লাগবে। বলেন তো, কোরআন ও হাদিসের এই কথাগুলো বলার জন্য কোনো দল করার কি প্রয়োজন আছে? এই কোরআন কি শুধু জামাত ইসলামের, চরমুনার, তাবলিগ, আমলিগ, বিএনপি এদের? কোরআন কারোর বাপদাদার সম্পত্তি না, কোরআন সবার। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জামাত, বিএনপি, চরমুনা, কোরআন সবার জন্য আল্লাহ পাক হিদায়েতের বাণী করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব কেন নাজিল করেছে আপনি জানেন? যাতে করে দিশেহারা, পথহারা, গুমরাহী মানুষদেরকে কোরআনের হিদায়েত দিয়ে ইসলামের পথে নিয়ে আসতে পারেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এজন্য আমি কোনো রাজনৈতিক দলের নেতাও না, কর্মীও না, আমার এটা ভালোই লাগে না। আমি পারি 5 কেজি, যদি আমার মাথায় 10 কেজি দেন আমি পারবো না। এই জন্য আমার যে দায়িত্ব, সাধারণ মানুষদেরকে কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, ভালো ভালো কথা বলে দিনের দিকে ডাকা। আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমের ভিতরে, দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো কথা বলে, উত্তম কথা বলে ওই ব্যক্তি যে মানুষদেরকে হিদায়েতের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে এক জায়গায় বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি মানুষদেরকে ইসলামের দিকে ডাকার জন্য, সৎ কাজের আদেশ করার জন্য, ভালো কাজের আদেশ করার জন্য। এই জন্য এখানে আমাদের দল মত সমস্ত কিছু বাদ দিয়ে আমরা সকলেই ইসলামের পথে চলতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের ঐক্য থাকতে হবে। আমরা সকলে চাই আল্লাহর জান্নাত। মুসলমানদের থাকবে ঐক্য। একটা তসবির মালা, একটা তসবি যদি সুতা কেটে দেওয়া হয়, বলেন তো যখন উপরের দিকে রাখা হবে, দানা কি একটাও সুতার ভিতরে থাকবে? কি হবে? সব পড়ে যাবে, কারণ সুতা কেটে দেওয়া হয়েছে। ঠিক মুসলমানদের ঐক্য থাকবে এমন, একজন মুসলমান যদি ঐক্য নষ্ট করে সমস্ত ঐক্য ভঙ্গ হয়ে যায়। আল্লাহ নবী সেই হাদিসের ভিতরে বলছেন, কোনো মুসলমান যদি ঐক্য নষ্ট করে, তা যার কারণে ঐক্য নষ্ট হয়ে যাবে এমন কথাও আছে, তাকে হত্যা করে ফেলো। এজন্য আমরা সমস্ত দল মত নির্বিশেষে আমরা সকলে ইমানদার হতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের এই চায়ের স্টলে বসে এই সমস্ত ভোট এই জিকির বাদ দিয়ে আল্লাহর জিকির করা দরকার। কথা বলুন ঠিক না বেঠিক? বলেন তো, এই ভোট করে সমাজের কি এত উন্নতি আপনারা করতে পেরেছেন? আমার বলেন।